एक चश्मे सदनगा पेलाजा शाहनवाशी एक चश्मे सदनगा पेलाजा शाहनवाशी शायद के निगाहे को नदागा नबाशी शायद के निगाहे को नदागा नबाशी अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে সূরা ইয়াসিনের ফজিলতের বিষয়ে বর্ণনা করব। মাদারাম সামিন একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান, প্রত্যেকটা বস্তুর একটি মহতরম সামনে একরাম অন্তর আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না কলবাল কুরআনি সূরাতু ইয়াসিন, কুরআনের মহতরম সামনে একরাম অন্তর হয়েছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি নাকি মহতরম সামনে একরাম সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করে, মান করা সূরাত ইয়াসিন মারাতান ওয়াহিদা, যে ব্যক্তি নাকি সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কুরআন শরীফ পড়লে ততনি সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দান করেন। মাদারাম সামিনিকাম সূরা ইয়াসিন যদি কোনো মানুষে রাত্রের বেলা যদি একবার তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যখন ঘুমাইয়া যায়, ঘুমানোর পর যখন ঘুমের থেকে উঠায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে নিষ্পাপ বানাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের থেকে উঠায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই মানুষের শরীরে মাংসের একটি টুকরা আছে। ইন্না ফিল জাসাদি মুযগাতান, অবশ্যই মানুষের শরীরে মাংসের একটি টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, সেটা যদি শুদ্ধ হয়ে যায়, মাদারাম সামিন একরাম সমস্ত শরীরে শুদ্ধ হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি মাদারাম সামিন একরাম সেই মাংস টুকরা যদি অশুদ্ধ হইয়া যায়, সমস্ত শরীরের অশুদ্ধ হইয়া যায়। মাদারাম সামিন একরাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, আর এই মাংসের টুকরা হয়েছে মানুষের হৃদয়, মানুষের অন্তর। এই অন্তর যদি মাদারাম সামিন একরাম শুদ্ধ হয়ে যায়, সমস্ত শরীর শুদ্ধ হয়ে যায়। আর এই অন্তর যদি অশুদ্ধ থাকে, মানুষের সমস্ত শরীর অশুদ্ধ হইয়া যায়। মাদারাম সামিন একরাম, মানুষের এই অন্তর ঠান্ডা হয় কি দিয়া? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের এই অন্তর ঠান্ডা হয় একমাত্র আল্লাহ তাআলার জিকির দ্বারা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদারাম সামিন একরাম, যদি কোনো মানুষের আল্লাহ তাআলার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে, ওই ব্যক্তির অন্তর মাদারাম সামিন একরাম জিকিরের দ্বারা ঠান্ডা হয়ে যায়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন, যদি কোনো মানুষের মৃত্যুর সময় হয়, ওই ব্যক্তির সম্মুখে যদি কোনো মানুষ সূরা ইয়াসিন তিলাওয়াত করে, বলেছেন ওই ব্যক্তির যখন রূহ বাহির করে আজরাইল আলাইহিস সালাম, তখন বলেছেন মাদারাম সামিন একরাম ঈমানের হালতে ওর মৃত্যু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের সূরা ইয়াসিন, যে ব্যক্তির কি মৃত্যুর সময় হয়, ওই ব্যক্তির সম্মুখে যদি কোনো মানুষ সূরা ইয়াসিন তিলাওয়াত করে, বলেছেন মৃত্যুর সময় তার ঈমানের হালতে মৃত্যু হয়। মাদারাম সামিন একরাম, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইযা ক্বারা'তাল কুরআন জা'আলনা বাইনাকা বাইনাল্লাযী লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো মানুষ কুরআন তিলাওয়াত করে, ওই ব্যক্তিকে যদি কোনো মানুষে তার দুশমনে যদি তাকে বারবার জন্য আসিয়া যায়, তাকে যদি মাহতারাম সামিন একরাম মারপিট করবার জন্য আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দুশমন আর যে ব্যক্তি নাকি কোরআন তেলাওয়াত করছিল ওই ব্যক্তি আর ওই ব্যক্তির দুশমনের মাঝে একটি আল্লাহ তাআলা পর্দা দিয়ে দেয়, যে পর্দা দেওয়ার কারণে ওই দুশমনে ওই ব্যক্তিকে দেখতে পারে না। এই কোরআন তেলাওয়াত করলে মুহতারাম সামনে একরাম, যদি কোনো মানুষে এই সূরা ইয়াসিন যদি কোনো মানুষের তেলাওয়াত করে, বলেছেন ওই যে ব্যক্তি তেলাওয়াত করবেন ওই ব্যক্তির যে দুশমন আছে এই দুশমন যদি তাকে মারপিট করতে জন্য আসে, আল্লাহ তাআলা ওই দুশমন আর ওই ব্যক্তির মাঝে এরকম একটা পর্দা দিয়ে দিয়ে, যে পর্দা থাকার কারণে বলেছেন এই দুশমন তাকে দেখতে পারে না। সূরা ইয়াসিনের অত্যন্ত বরকত। মুহতারাম সামনে একরাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইয়াসিনের একটি নাম আছে কাদিয়া। এই সূরা যদি কোনো মানুষের মুহতারাম সামনে একরাম পাঠ করে, ওই ব্যক্তির যত হাজত আছে, যত মুহতারাম সামনে একরাম জরুরত আছে, সমস্ত জরুরত আল্লাহ তাআলা শেষ করিয়া নেন, সমস্ত জরুরত আল্লাহ তাআলা করে দূর করে দিয়ে। যদি কোনো মানুষে সূরা ইয়াসিন যদি কোনো মানুষের তিলাওয়াত করে, এই সূরা ইয়াসিনের একটি নাম আছে সূরাতুল কাদিয়া। এই সূরাতুল কাদিয়ার অর্থ হইছে মুহতারাম সামনে একরাম, যদি কোনো মানুষে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, বলেছেন তার যত হাজত আছে, যত জরুরত আছে, সমস্ত জরুরত আল্লাহ তাআলা দূর করে দিয়ে এই সূরা ইয়াসিন তিলাওয়াত করলে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين।